রাম মন্দিরের উদ্বোধন হবে 22শে জানুয়ারি এবং তার প্রস্তুতি প্রায় তুঙ্গে। এবং সেই 22শে জানুয়ারি মানে উদ্বোধনের দিন পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে সেই অযোধ্যা রাম মন্দিরের দরজা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হবে। এবং এই রাম মন্দিরকে উপলক্ষ করে প্রায় 7,000 জন গণ্যমান্য ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার এবং সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি। রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় হচ্ছে 84 সেকেন্ড। ট্রাস্টদের মতে এই শুভ সময় শুরু হবে 22 জানুয়ারি বেলা 12:29:08 এবং এই মুহূর্ত স্থায়ী হবে 12:30:32 পর্যন্ত। এবং এই রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে হবে মহাপুজো এবং মহা আরতি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে 22 জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র মৃগশিরা ও যোগ ব্রহ্ম সকাল 8:47 পর্যন্ত। এরপর ইন্দ্র যোগ হবে। জ্যোতিষীদের মতে 22 জানুয়ারি হচ্ছে কর্ম দ্বাদশী। এই দ্বাদশী তিথিটিকে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন। ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই জন্যই এই দিনটিকে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। এবং সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন গৌতম আদানি, মুকেশ আম্বানি, রতন টাটা এবং অক্ষয় কুমারের মতো অভিনেতারা। খবর সূত্রে জানা যাচ্ছে যে ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ অতিথিদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 2024-এর 22 জানুয়ারির এই মেগা ইভেন্টকে ঘিরে প্রস্তুতি পুরো দমে চলছে। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে দাবি, যে সমস্ত সাংবাদিকরা এই রাম মন্দির তৈরিতে পাশে থেকেছেন তারা ওই দিন আমন্ত্রিত হিসেবে থাকতে পারেন। এছাড়াও সারা দেশ থেকে 4,000 সাধু ঋষিকে ডাকা হয়েছে। আমন্ত্রণ পত্রে সাধু সন্তদের রাম মন্দির উদ্বোধনের আগেই তথা 21 জানুয়ারি আগে অযোধ্যায় পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। দেরিতে পৌঁছালে তারা অসুবিধায় পড়তে পারেন বলে উল্লেখ করা হয়েছে সেই আমন্ত্রণপত্রে। এদিকে হোয়াটসঅ্যাপ এবং চিঠির মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। সাধু, পুরোহিত, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, আইনজীবী, কবি, বিজ্ঞানী, গায়ক, পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপকদের কাছেও আমন্ত্রণ যাচ্ছে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেছেন যে 50টি দেশ থেকে এই অনুষ্ঠানের জন্য ডাকার চেষ্টা করা হচ্ছে। এজন্য বিরাট রান্নার ব্যবস্থাও করা হবে। মন্দির চত্বরে থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থা। তবে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বলা হয়েছে, ওই দিন আপনারা দেশের যে প্রান্তেই থাকুন না কেন কাছাকাছি থাকা মন্দিরে পুজো দেবেন। দূরদর্শনে সরাসরি দেখা যাবে অযোধ্যার সেই অনুষ্ঠান। 31 ডিসেম্বরের আগে কাজ শেষ করার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্য সরকার সমগ্র রাজ্যে রামায়ণ, রামচরিতমানস ও হনুমান চল্লিশা পাঠের আয়োজন করবে। একটানা 10 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, রাম মন্দিরে থাকবে রামলালার 3 বিশেষ বিগ্রহ। তবে এই বিগ্রহ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। যেখানে এই বিগ্রহ তৈরির কাজ চলছে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক 3 বছর পর রামলালার অভিষেক অনুষ্ঠিত হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে। এই উপলক্ষে প্রায় 6,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই কার্ডের ছবিও ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে দেশে বিভিন্ন মন্দিরের পুরোহিত, মন্দির নির্মাণে অর্থদাতা এবং বেশ কয়েকজন রাজনীতিবিদকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। উত্তরপ্রদেশের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, মন্দিরের এই জমকালো অভিষেক অনুষ্ঠানের আগে জানুয়ারি মাসে রাজ্যের একাধিক মন্দিরে অখণ্ড রামায়ণ এবং হনুমান চল্লিশা পাঠ শুরু হয়ে যাবে। 14 জানুয়ারি থেকে এই পাঠ পর্ব শুরু হবে এবং তা চলবে 22 জানুয়ারি পর্যন্ত। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং রাজ্য সরকার যৌথভাবে নানা ধর্মীয় অনুষ্ঠানের একটি রূপরেখা তৈরি করেছে। রামের মূর্তি 22শে জানুয়ারি রাম মন্দিরের অভ্যন্তরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্থাপন করা হবে এবং সেই দিন ওখানে নানা অনুষ্ঠানেরও পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘকালীন এক বিতর্কের অবসান ঘটিয়ে 2019 সালে সুপ্রিম কোর্ট যখন রায় দেয় তখনই এই মন্দির তৈরির পথ প্রশস্ত হয়। শীর্ষ আদালতের এই রায়ের পর কেন্দ্র এই মন্দির নির্মাণের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করে এবং এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাম মন্দিরের স্থাপত্যটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবারের তৈরি নকশার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং 2020 সালে এই নকশায় কিছু পরিবর্তন করা হয়েছে। এছাড়া দুদেশের মধ্যে সংস্কৃতি আদান প্রদানের প্রতীক হিসেবে থাইল্যান্ড মাটি পাঠাচ্ছে রাম মন্দির উদ্বোধনের আগে। এর আগে ওই দেশের 2টি নদী থেকে মন্দিরের নির্মাণ কাজের জন্য জলও পাঠানো হয়েছে। এবং এই রামলালার অভিষেক উপলক্ষ করে প্রায় 1.5 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ওই দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।